প্রসঙ্গ। যথেষ্ট যোগান ও কোনো পর্যায়ে সংকট না থাকা সত্ত্বেও কিছু পণ্যের মূল্য কেন অযৌক্তিকভাবে বাড়ছে জানতে চেয়ে কঠোরভাবে বাজার নজরদারি করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এছাড়া যুদ্ধবন্ধ সহ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানাতে আগামী বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবারও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। রিপোর্ট করছেন রকুলউদ্দিন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের 1,05,000 ও অন্যান্য নির্বাচন কমিশনারদের 95,000 টাকা মূল বেতন ও 50% অন্যান্য ভাতা নির্দিষ্ট করে একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রীকে কড়া নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এই পুরস্কারের দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং 1 লক্ষ মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার দেওয়া হবে এবং একটি সনদপত্র দেওয়া হবে। এটি প্রতি 2 বছরে একবার দেওয়া হবে। 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবসে, জাতীয় শিশু দিবসে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে এবং 23 মে অথবা কাছাকাছি সময়ে এই পুরস্কারটা প্রদান করা হবে। বৈঠকে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে সম্মান জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিপদক নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দেয়া হয়। 2025 সাল থেকে শুরু হবে ও 2 বছর পর পর দেয়া হবে এই পুরস্কার। দেশি বিদেশিদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের কাছে এই পুরস্কারের জন্য কোনো দেশের সরকার প্রধান, সংসদ সদস্য, নোবেল বা অন্য আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী সহ বিশিষ্ট ব্যক্তিরা এবং বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস প্রধান কারো নাম প্রস্তাব করতে পারবেন। বাণিজ্যমন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন যে বাজার মনিটরিংটা থেকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা। এছাড়া বিমস্টেক ও D8 সদস্যভুক্ত দেশের সাথে বাণিজ্য ও পরিবহন বাড়াতে 2টি চুক্তির খসড়ারও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভা বৈঠকে। রকুলউদ্দিন, NTV নিউজ, ঢাকা।